শান্ত তুষারে ঢাকা কৈলাস, দেবলোকের পবিত্র আবহ। একদিন দেবী পার্বতী নিজের শরীরের চন্দন দিয়ে এক ছোট্ট ছেলের সৃষ্টি করলেন, সেই গণেশ। স্নানে যাওয়ার আগে তিনি বললেন, আমি না বলা পর্যন্ত কেউ ভেতরে ঢুকবে না। গণেশ পাহারা দিতে লাগল। সেই সময় দেবাদিদেব মহাদেব কৈলাসে প্রবেশ করতে এলেন। গণেশ তাকে চিনতে না পেরে পথ রোধ করল। কথা কাটাকাটি থেকে সংঘর্ষ। রাগের মুহূর্তে শিব গণেশের মাথা কেটে ফেললেন। কৈলাস নিস্তব্ধ। পার্বতীর কান্নায় আকাশ ভারী হয়ে ওঠে। শিব বুঝলেন এটা এক মায়ের হৃদয় ভেঙে যাওয়ার মুহূর্ত। তিনি গন্ধের আদেশ দিলেন, উত্তর দিকে যে প্রথম প্রাণী পাওয়া যাবে তার মাথা আনতে। তারা হাতির মাথা নিয়ে এলো। শিব সেই মাথা গণেশের দেহে বসিয়ে তাকে পুনর্জীবন দিলেন। তিনি আশীর্বাদ করলেন, গণেশ হবে জ্ঞান, প্রজ্ঞা আর শুভ শুরুর প্রতীক। পার্বতীর মুখে হাসি ফিরে এলো। কৈলাস আবার ভরে উঠল শান্তি ও আশীর্বাদে। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, একটা লাইক দিয়ে জানান আপনি আমাদের সঙ্গে আছেন। আর সাবস্ক্রাইব করুন আরও এমন ভক্তিমূলক গল্পের জন্য।